রাসূল সাল্লাল্লাহু একটা হাদিসে বারবার আমার মনে পড়ে, যেটা বুখারী এবং মুসলিমে রয়েছে। রাসূল বলেছেন, লাইসা আহাদুন আহাব্বা ইলাইহিল উযরু মিনাল্লাহ মিন আজলি যালিকা আনজালাল কিতাব ওয়া আরসালার রাসূল। মানুষকে অপরাধী পাওয়ার পরেও তাকে ক্ষমা করে দেওয়ার মতো গুণ আল্লাহ ছাড়ার কারণে, মানে রাসূল সাল্লাল্লাহু বলতেন যে আল্লাহ মানুষকে ক্ষমা করার জন্য যতটা উযুরকে পছন্দ করেন, পৃথিবীর কোনো শাসক, কোনো বিচারক এমন আপনি পাবেন না যে আল্লাহর মতো যে কাউকে ক্ষমা করার জন্য শুধু কারণ খোঁজে, যে এমন একটা কারণ এই বান্দা দেখাক যার ফলে আমাকে ক্ষমা করে দেব। আল্লাহর মতো কেউ নেই। রাসূল বলছেন, লাইসা আহাদুন আহাব্বা ইলাইহিল উযুর, মানে আল্লাহর কাছে উযুর, আপত্তি যত পছন্দনীয়, যে একটা ব্যক্তি ও একটা উযুর পেশ করে দেখ যে কি কারণে ওই পাপটা করেছে, কি কারণে ওই দিন ওর এই আমলটা ছুটে গেছে, ও একটা ভালো একটা গ্রহণযোগ্য উযুর পেশ করে দেখ। যেমন কাব রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে কি আসছে, যে বদরের যুদ্ধে তিনি কেন যান নাই, বাহুদের যুদ্ধে কেন তিনি যান নাই, তার কোনো উযুর ছিল না। তিনি সত্য কথা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো উযুর ছিল না, কিন্তু আমার দুনিয়ার কোনো কাজে বা কোনো একটা কারণে আমি আটকে গেছি। তিনি সত্য বলেছিলেন, আল্লাহ সেটাকে গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহুকে ওহী করে নাজিল করে দিয়েছেন যাদের অন্তরে সততা ছিল। তো আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি সত্য একটা উযুর পেশ করে দিতে পারে, আল্লাহ চায় যে এই কারণে আমি ওকে ক্ষমা করে দেব। আল্লাহ প্রস্তুত, আল্লাহ বলছে আমি ক্ষমা করতে প্রস্তুত, তুমি শুধু উল্লেখযোগ্য কারণটা দেখাও। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মধ্যে সেই ক্ষমতাগুলো দিয়েছেন, যে ওযু করলে গুনাহ ঝরে যায়, সালাত পড়লে গুনাহ ঝরে যায়, ব্যথা পেলে গুনাহ ঝরে যায়। মানে আল্লাহ পাপকে মুক্ত করার জন্য এত কিছুর ব্যবস্থা করেছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এর পরেও যদি কোনো ব্যক্তি জাহান্নামে যায় তাহলে সে হতভাগা নয় তো কি। এই জন্য আল্লাহ জাহান্নামীদেরকে হতভাগ্য বলেছেন।